আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দেশের আমাদের যে সকল ভাইরা আমাদেরকে দেখছেন, সকলের প্রতি একটি স্বনির্বন্ধ আবেদন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমাদের অনেকগুলি নিয়ামতের মাঝ থেকে একটি নিয়ামত হচ্ছে রক্ত। যে রক্তটি আমরা যদি অপরকে দান করি তাহলে আল্লাহর কাছে আমরা অবশ্যই এর থেকে রিওয়ার্ড পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। সেই ব্যক্তি তো সর্বোত্তম ব্যক্তি আল্লাহর কাছে যে পর উপকারে আসে। আল্লাহর দেওয়া কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হওয়া যেমন আমাদের জন্য নিষিদ্ধ, ঠিক একই রকম ভাবে কেউ যদি আমার কোনো একটি অঙ্গ দ্বারা বা আমার কোনো রক্ত দ্বারা উপকৃত হয় তাহলে সেটি আল্লাহর ওয়াস্তে দান করার মধ্যেও কল্যাণ রয়েছে। সুতরাং আমরা রক্ত দিতে পারি। এক্ষেত্রে আমাদের একটি ভুল ধারণা থেকেই যায় যে আমরা যদি রক্ত দেই তাহলে আমাদের মনে হয় কোনো ক্ষতি হয় বা আমাদের কোনো শারীরিকভাবে অক্ষমতা সৃষ্টি হয়, এরকম নয়। আমরা যদি স্বাভাবিকভাবে কেউ সুস্থ থাকি তাহলে আমরা যদি রক্তদান করি অল্প দিনের মাঝেই সেই রক্তটুকু আবার আল্লাহর নিয়ামত হিসেবে আমাদের শরীরে ঘাটতি পূরণ হয়ে যায়। আমরা যদি রক্ত নাও দেই তাও আমাদের রক্ত কিন্তু স্বাভাবিকভাবে পরিবর্তিত হয়, স্বাভাবিকভাবে নষ্ট হয়, আবার তৈরি হয়। এই জন্য আমরা প্রসূতি মা, অন্যান্য রোগগ্রস্ত মানুষ, অপারেশনের রোগী যাদেরই প্রয়োজন পড়ে তাদের জন্য আমরা রক্ত দিতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি নিয়ামত হিসাবে আমরা পরিগণিত হবে। আর যারা এই রক্তদানের সাথে কাজ করছেন আমরা যদি তাদেরকে উৎসাহ দেই, তাদেরকে সহযোগিতা করি, অন্য আরেকটা ভাইকে তার ব্লাড গ্রুপ জেনে রক্ত দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করি, সেক্ষেত্রেও আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কল্যাণের কাজে অগ্রগামী হলে তার অনুজ বা তার পরবর্তীরা এর সোয়াব পাবেন, সেই হিসেবে আমরা কিন্তু সোয়াব পেয়ে থাকবো। সুতরাং আসুন আমরা মানুষের জীবন বাঁচাতে রক্তদান করি এবং নিজেরা অফুরন্ত সোয়াবের ভাগিদার হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।